নমস্কার বন্ধুরা। এই কনকনে ঠান্ডায় সত্যি বলতে কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে শীত পড়েছে, মানে এই বেশ ২টো দিন ধরে। আর এই যে এখন আমি ভয়েস ওভার করছি, আমি কিন্তু জাস্ট শীতে কাঁপছি, আর কাঁপতে কাঁপতেই কিন্তু ভয়েস ওভারটা করছি। তো ভোর ৫:৩০টার থেকে সকাল ১০:৩০, এই সময়ের মধ্যে কি করে আমি সকালের সমস্ত রান্না বান্না, বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো একটু ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকে ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আর সবাইকে একটা কথাই বলবো, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো, আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিও। তোমাদের এক একটা লাইক পারে আমাদের এই ভিডিওগুলোকে আরও তোমাদের মতো নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। নদিয়া জেলার রানাঘাট ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। প্রত্যেক দিনের মতো নিয়ম করে আজকে ওই ভোর ৫:৩০টাতেই ঘুম ভেঙেছে। এবার ঘুম ভাঙলে বিছানার থেকে উঠলেই তো আর প্রথমেই কোনো কাজ করা যায় না, সবারই একটা নিয়ম মাফিক বাইরের কাজ থাকে। তো সেটাকে কমপ্লিট করে কিন্তু সবাই ঘরে দুয়ারে বাসি কাজকর্ম আর কি হাত দেয়। তো যাই হোক, আমিও রীতিমতো সেটাই করেছি। প্রথমে ঘরটার ঝাঁট দিয়ে নিয়ে তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে এখন কিন্তু দুয়ার দ্বারে জল দিয়ে দিচ্ছি। গ্রাম বা শহর প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের উঠোন ছোট থাক বা বড় থাক, সবাই কিন্তু প্রথমে আমাদের একটাই কাজ মেয়েদের, আমরা যতই ডাক্তার হই, ইঞ্জিনিয়ারিং হই বা অনেক বড় চাকরি করি, কিন্তু আমাদের ওই সকালের কাজটা ঝাঁটা হাতে নিয়েই শুরু হয়। তো ঝাঁটা হাতে নিয়ে প্রথমেই দেখতে পেলে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, আবারও সেই ঝাঁটা হাতে নিয়ে উঠোনটা ঝাঁট দিয়ে এখন দুয়ার দ্বারেও জল দিয়ে দিচ্ছি। আসলে এগুলো হচ্ছে সমাজ, মানে সংসারের রীতিনীতি বা নিয়ম বলা যেতে পারে। এই রীতিনীতি নিয়ম কিন্তু আমরা সকলেই টুকটাক মেনে থাকি। এখানে গ্রাম বা শহরের কিন্তু কোনো প্রশ্ন ওঠে না। আমাদের প্রত্যেকেরই কিন্তু সংসারে একটা করে নিয়ম থাকে, সেটা কিন্তু আমরা সবাই পালন করি। যাই হোক, ওপরে নিচে আর কি ঘরের কাজকর্মগুলো সারতে সারতে জল তৃষ্ণা পেয়ে গেছিলো। তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে এক গ্লাস গরম জল করে খেয়ে নিলাম। খেয়ে দেখো ওপরে চলে আসলাম কাজ করতে। আর আসলে আমার নিচের যতটা কাজ থাকে ওপরেও কিন্তু ঠিক ততটাই কাজ থাকে। মানে ওপরেও ধরতে গেলে একটা সংসারে যতটা কাজ, ঠিক ততটা কাজই কিন্তু থাকে। আর ভিডিওতে একটা জিনিস যদি তোমরা খেয়াল করে থাকবে, সকালে কিন্তু আমি যেই নাইটিটা পরে সমস্ত নিচের কাজগুলো করছিলাম, ওপরে কিন্তু এসেছি যখন, তখন কিন্তু নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি। আসলে এখন ঠাকুরের ঘরে কাজ করব আর কি, ঠাকুরের জিনিসপত্রে হাত দেবো। তো আমার যা মনে হয় বাসি কাপড়ে ঠাকুরের কাজ করা উচিত নয়। আর আমরা সবাই অবশ্য সেটাই পালন করে থাকি। আর আমি কিন্তু এখন এই জন্য নাইটিটা চেঞ্জ করে মানে ওপরে যে ঠাকুর ঘরের যা কাজকর্ম আছে সব কিছু কিন্তু করব। এই যেমন দেখো, তুলসী গাছে জল দেওয়া, ফুল গাছে জল দেওয়া, ঠাকুর ঘরটা মোছা, ঠাকুর ঘর ঝাঁট দেওয়া, ঠাকুরের বাসন মাজা, এগুলো কিন্তু কোনোটাই বাসি কাপড়ে করা উচিত নয়। এই প্রত্যেকটা কাজই কিন্তু বাসি কাপড়টা ছেড়েই করা উচিত। তো এই জন্য কিন্তু আমি ওপরে কাজটা যখন ধরি তখন কিন্তু বাসি কাপড়টা ছেড়ে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতির, একটা কথা তো ভুলেই গেছি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। 2025 তোমাদের কিন্তু অনেক ভালো কাটুক। তো যাই হোক, কথায় কথায় দেখো আমার তুলসী তলাটাও লেপা হয়ে গেল। লেপে দেখো এখন কালকে যে কতগুলো জামা কাপড় আমি ধুয়ে রেখেছিলাম, মানে এই জামা কাপড়গুলো কালকে বিকেলে ধোয়া হয়েছিল। কালকে একটু স্নান করতে লেট হয়ে গেছিলো, তো জামা কাপড়গুলো কাচা হয়েছিল, সেগুলো কিন্তু আর শুকিয়েছিল না। ওই জলটা ঝরিয়ে কোনো রকম একটা বালতিতে দলা করে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোই কিন্তু এখন মেলে দিলাম। আজকে যা মানে কুয়াশা পড়েছে, মনে হচ্ছে রোদ একটু দেরিতে উঠবে। তবে কুয়াশা পড়লে রোদটা একটু দেরিতে উঠলেও সেই রোদের তেজটা কিন্তু অনেকটাই বেশি থাকে। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে এখন দেখো ঠাকুরের যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি ভালো করে ধুয়ে দিলাম। আর এরই মাঝে কিন্তু আমি ঠাকুর ঘরটাও মুছেছিলাম, যেটা কিন্তু তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি।
তো যাই হোক, তারপরে কিন্তু স্নানটাও কমপ্লিট করে নিলাম। এখন বাজে ওই 7:10 নাগাদ। ওই ভোর 5:30টার থেকে একভাবে হাত দিয়েছি জলে, একটুও কিন্তু নিস্তার পাইনি। আসলে আমাদের প্রত্যেকটা বউয়ের প্রত্যেকটা সংসারে কাজকর্ম মানেই কিন্তু জল ঘাটার কাজ। সত্যি বলতে জলের কাজ ছাড়া তো আমাদের কোনো কাজই নেই। তবে এই সকালবেলা ট্যাঙ্কির জলটা তো প্রচণ্ড পরিমাণে বরফ হয়ে থাকে। তো এই কারণে এখন আর ফুল ট্যাঙ্কি জল করছি না। ফুল ট্যাঙ্কি জল না করে অল্প অল্প যতটা প্রয়োজন ততটা ট্যাঙ্কিতে তুলে কাজ করছি। এতে কিন্তু মোটরটা চালালে গরম জলটা বেরোয়, আর কাজ করতেও কিন্তু একটু ভালো লাগে আর কি, একটু আরাম লাগে। আর ট্যাঙ্কির ওই বরফ জলে হাত দিলেই যেন হাত পুরো অবশ হয়ে আসে, অন্যান্য কাজ করার ক্ষমতাও যেন হারিয়ে ফেলি। এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম একটু ছোবাগুলো কাটতে, কারণ অনেকদিন ধরে ধূপধুনা দেখাতে পাচ্ছি না, একমাত্র এই ছোবার জন্য। তো তোমার দাদাভাইকে বললাম যে একটু ছোবাটা কেটে দাও, তাহলে কিন্তু ধূপধুনাটা দেখাতে পারবো। তো সেই মতো তোমাদের দাদাভাই কিন্তু আমার জন্য ওই ছোবাগুলো কাটছে, ধূপধুনা যাতে দেখাতে পারি এই কারণেই। আর এদিক থেকে দেখো, আমার কিন্তু আজকে বৃহস্পতিবারের পুজোটাও দেওয়া হয়ে গেছে। মা লক্ষ্মীর ঘর স্থাপনা করে তারপরে কিন্তু আমি সুন্দর করে পুজোটা দিয়ে এখন দেখো তুলসী তলাও ভালো করে জল ফুল ধূপ দিয়ে দেখিয়ে নিচ্ছি। ওই যে বললাম, আমাদের প্রত্যেকটা সংসারে সবারই একটা বাঁধা ধরা নিয়ম থাকে, তো আমারও ঠিক তেমনই আছে। ওপরে কাজকর্ম কমপ্লিট, স্নান পুজো সব কমপ্লিট। এইবার তো রান্নাঘরের পালা, কারণ আমাদের কিন্তু যেমন ঠাকুর ঘরের কাজটা সকালে থাকে, আর সবার প্রথমে তো রান্নাঘরের কাজটা সবার থাকে, এটা বলার কথাই রাখে না। তো এখন বসিয়ে দিয়েছি চা, আর কালকে কিছু রুটি বেঁচে গেছিলো, শাশুড়ি মা খাননি, আমার বাবুর আর কি জন্মদিনের নেমন্তন্ন ছিল, আমার এগুলো মনেই ছিল না। তো যাই হোক, ওই রুটিগুলো সব বেঁচে গেছিলো, তো সেই রুটিগুলো এখন একটু গরম করে নিচ্ছি আর একটু লাল চাও করে নিচ্ছি। তো সকালবেলা এই সবাইকে আর কি মুড়ির বদলে এই রুটি আর লাল চা দিয়ে দেবো, সবাই কিন্তু এটাই খাবে। আর অন্বেষাও কিন্তু এই লাল চা রুটি খেয়েই পড়তে চলে গেছিলাম। আর তারপরে কিন্তু ঝটপট করে হাত দিয়ে দিয়েছি রান্নাবান্নার কাজে। আসলে আজকে বাবুর হচ্ছে, আজকে যেহেতু 2রা জানুয়ারি, মানে জানুয়ারির 2 তারিখ, তো আজকে বাবুর হচ্ছে স্কুলে ভর্তি হওয়ার ডেট। তো বাবুকে আর কি স্কুলে ভর্তি করতে যাব, এই জন্য তো সকালবেলা একটু তাড়াহুড়া করে কাজ করছি, কারণ তাড়াহুড়া কাজ না করলে কিন্তু হবে না। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, এই যে রাত জেগে এডিট করা, মানে ইউটিউবে কাজ করা, পরিশ্রম করা, তারপরে যদি একটু ভিউজ না আসে না, মনটা না ভীষণই খারাপ লাগে। কিন্তু ভিউজ না আসলেও পরবর্তীতে আবার অনেক মোটিভেট হয়ে যায়, মানে ডিমোটিভেট হয়েও আবার মোটিভেট হয়ে যায় যে না চলো করতে থাকি, একদিন না একদিন ঠিক আশার আলো দেখতে পাবো, এই ভরসা নিয়ে কিন্তু আবারও কাজ করতে থাকি। তো যাই হোক, ওদিকে পালং শাকের তরকারি আজকে করবো আর কি, পাঁচমিশালি সবজি। আর ডালটা তো হয়ে গেছে, আর পাঁচমিশালি যে পালং শাক, ফুলকপি, আলু, বেগুন, পেঁপে, নানান ধরনের সবজি দিয়ে যে একটা পাঁচমিশালি তরকারি করব, সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন দেখো বাইরের উনুনে ভাতটাকেও চাপিয়ে দিয়েছি। ওদিকে ডাল তরকারি হয়ে গেল, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে সমস্ত কাজবাজগুলো সেরে নেব। আসলে যতই শীত পড়ুক না কেন, আর যতই ভাবি না কেন একটু ঘুমিয়ে থাকবো, আর মাঝে মাঝে ঘুমিয়েও থাকি, কিন্তু ঘুমিয়ে থাকলে কি হয়, ওই সকালে ঘুম থেকে উঠে না আর সমস্ত কাজে পিছিয়ে পড়ি। এমনিতেই ছোট দিনের বেলা, তাই না একটু কষ্ট হলেও আসলে শীতকালে সবারই মন চায় যে লেপের তলায় শুয়ে থাকি, বসে থাকি, কিন্তু সেই কপাল তো সবার হয় না, বিশেষ করে আমাদের মতো গৃহবধূদের। আর এই তো আজকের থেকে নতুন বছরের জার্নিটা শুরু হয়ে যাচ্ছে, তার কারণ কিন্তু বাবুর স্কুল চালু হয়ে যাচ্ছে। আর আমাকে কিন্তু যে করেই হোক 10টার মধ্যে অন্তত রান্নাটা কমপ্লিট করে ওদের খেতে দিতে হবে, কারণ ওরা খেয়ে দিয়ে চলে যাবে পড়তে। আর সব থেকে বড় কথা, রান্নাটা হয়ে গেলে কিন্তু সারাদিনে তেমন কোনো কাজই থাকে না, আর সারাদিন বাদবাকি যা কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু টুকটুক টুকটুক করে ঠিক মতো গুছিয়ে নেওয়াই যেতে পারে। তো এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও ভালো মতো পরিষ্কার করে নেবো। আর শুধুই ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজে, এখন কিন্তু প্রায় 10টা বেজেই গেছে। সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর ক্যামেরাটা এই মুহূর্তে তোমাদের খোলা মনে হতে পারে, কিন্তু খোলা নয়, ওই যে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি সেই ধোঁয়াটাই কিন্তু এই ক্যামেরার সামনে চলে এসেছে, তাই কিন্তু এই জায়গাটা একটু ঘোলা ঘোলা আর কি হয়ে গেছে।
তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, আর এবার রান্নাঘরের পরিষ্কারের কাজও কমপ্লিট। আর যে কটা বাসনকোসন ছিল সেগুলোও কিন্তু মেজে ঘষে নিয়েছি, আর এরই ফাঁকে কিন্তু বাবুকে ভাতটাও দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু দেখো বিছানাটাকেও এখন তুলে নিয়েছি। আসলে এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিন কাটে, ধরা বাঁধা গণ্ডির মধ্যেই কিন্তু আমার জীবন। আর আমি প্রত্যেক দিন হয়তো তোমাদের একঘেয়েমি লাগতে পারে যে আমি সংসারে কাজবাজ তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমি একজন ডেইলি ব্লগার, তো সংসারে কাজবাজ নিয়েই আমার ব্লগটা। তবে হয়তো যদি ভালো ভালো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতাম তাহলে হয়তো সেগুলোও দিতে পারতাম, কিন্তু সেগুলো তো একদমই যাই না, তাই দিতেও পারি না। তো ভোর 5:30 থেকে 10:30 এই ছিল আমার জার্নি। আর এখন দেখো বাবুকে নিয়ে চলে এসেছি স্কুলে, আর এখন স্কুলে ভর্তি করিয়ে বাড়ি চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর নতুন বন্ধু দেখে থাকলে আর কি সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে আমাদের চূর্ণী ব্রিজ আর কি, চূর্ণী নদীর ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা। আর আজকে যেহেতু নতুন স্কুল, সবাই স্কুলে যাচ্ছে, যেমন স্কুলে ভিড় হয়েছিল তেমনি কিন্তু ব্রিজেও ভিড় হয়েছিল। তো চলো, আমার 5:30 থেকে 10:30 জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।